এক দাগ বলেছি সি বার্নস্টাইন, দুই দাগ আমি বলেছি এটা লিখে নিতে আংশিক সুপরিবর্তনীয় ও আংশিক দুষ্পরিবর্তনীয়। তিন দাগ বলেছি আমি যুক্তরাষ্ট্র, এ ফর আপেল। চার দাগ ভারতের কোন ধরনের রাষ্ট্র ধর্মনিরপেক্ষ রাষ্ট্র? যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার প্রকৃত উদাহরণ কোনটি? মার্কিন যুক্তরাষ্ট্র। স্থায়ী অভিজ্ঞ বেতনভুক্ত একদল কর্মচারী নিয়েই আমলাতন্ত্র গঠিত হয়, কে বলেছিল? অধ্যাপক ফাইনার। লোকসভার সদস্যের নিম্নতম বয়সের মাপ কত? 25 বছর। যে কোনো অর্থবিল লোকসভায় সম্মতি পেলে রাজ্যসভায় পাঠানোর কতদিনের মধ্যে তা লোকসভায় ফেরত পাঠাতে হয়? 14 দিন। ভারতীয় সংসদের উচ্চকক্ষে রাজ্যসভার সদস্য সংখ্যা কত? 250। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছে কততম সংশোধনীতে? 42তম। সর্বাধিক কত সময়ের মধ্যে সংসদের অধিবেশন নাও বসতে পারে? 6 মাস। লোকসভাকে কোন কক্ষ বলা হয়? নিম্নকক্ষ। রাজ্যপালের সন্তুষ্টির উপরই মন্ত্রীরা ক্ষমতাসীন থাকে, কোন ধারায় এটি আছে? 168। সংবিধানে কোন কোন ধারায় কোনো অবস্থাতে স্থগিত রাখা যায় না? 20 ও 21। ভারতীয় সেনাবাহিনীর প্রধানকে? রাষ্ট্রপতি। ভারতের সংবিধানে 368 ধারায় কী বলা আছে? সংবিধান সংশোধনের কথা। 1946 খ্রিস্টাব্দে গণপরিষদের সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সংসদীয় সমিতির গঠন, কার্যকলাপ, কার্যপদ্ধতি নির্ধারিত হয় সংবিধানের কত নম্বর ধারায়? 118। শিক্ষা ও সংস্কৃতির অধিকার সংবিধানের কোন ধারায় উল্লেখিত আছে? 29 ও 30। ভারতের সংবিধানের প্রস্তাবনার সংশোধন কোন খ্রিস্টাব্দে হয়? 1976। লোকসভার সদস্য সংখ্যা প্রথম কোন বছর বাড়ে? 1956। ভারতীয় নাগরিকত্ব প্রাপ্তির ক্ষেত্রে কে শর্তাবলী প্রয়োগ করতে পারে? সাংসদ। 2008 খ্রিস্টাব্দের আগে লোকসভার আসন সীমা কবে পুনর্বিন্যাস হয়? 1976 খ্রিস্টাব্দে। ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতির কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রতিটি শিশুর 6 বছর বয়স পর্যন্ত যত্ন ও শিক্ষার ব্যবস্থা করা কর্তব্য? 45 নম্বর অনুচ্ছেদ। কার সম্মতি ছাড়া সংসদে অনুমোদিত কোনো বিল আইনেতে পরিণত হতে পারে না? রাষ্ট্রপতি। সিন্ধি ভাষা কবে সংবিধানের 8ম তফসিলে অন্তর্ভুক্ত হয়? 1967 খ্রিস্টাব্দে। সংবিধানের কেন্দ্রীয় তালিকায় বর্তমানে কটি বিষয় আছে? 91টি। অ্যাকচুয়ালি আছে 100+ হয়ে গেছে, এখন 100টি আর কি। ভারতের জরুরি অবস্থা জারির সময় রাষ্ট্রপতি কে ছিলেন? ফখরুদ্দিন আলী আহমেদ, 5ম রাষ্ট্রপতি ভারতের। ভারতের বিচার ব্যবস্থা কী রকম? অখণ্ড বিচার ব্যবস্থা। নিচের কোনটি বুর্জোয়া বিপ্লবের উদাহরণ নয়? সবুজ বিপ্লব। কোন খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গে বিধান পরিষদ বিলোপ সাধন করা হয়? 1969 খ্রিস্টাব্দে। ভারতের মন্ত্রিপরিষদ সর্বাধিক কতজন মন্ত্রী থাকতে পারে? অনির্দিষ্ট সংখ্যা। রাষ্ট্রপুঞ্জে প্রথম মহাসচিব কে ছিলেন? ট্রিগভিলাই, নরওয়ে। ইনকলাব জিন্দাবাদ ধ্বনি প্রথম তুলেছিলেন কে? ভগৎ সিং। ভারতের সংবিধানের ধারণা প্রথম কে দেন? এম.এন. রায়। ভারতীয় সংবিধানের যে ধারায় সংবাদপত্রের স্বাধীনতার কথা বলা হয়েছে সেটি হলো কি? 19 নম্বর আর্টিকেল। প্রধানমন্ত্রী হতে হলে সর্বনিম্ন বয়স কত হতে হবে? 25 বছর। নিম্নলিখিত কোন প্রতিষ্ঠানটি উঠিয়ে দেওয়া গেলেও ভেঙে দেওয়া যায় না? রাজ্য বিধান পরিষদ। ভারতের গভর্নর জেনারেল পদটি কোন আইনের মধ্য দিয়ে সূচিত হয়? চার্টার অ্যাক্ট 1833। ভারতের সংবিধানের নির্দেশ অনুসারে হিন্দি কি কেন্দ্রের সরকারি ভাষা? কোন বছর ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি হয়েছিল? 1972। সংবিধানের 47তম সংশোধন হয় কত সালে? 1984। কেবল টেলিভিশন সংশোধনী বিধেয়ক লোকসভায় গৃহীত হয় 2002 সালে 15ই মে। সংবিধানের কোন অনুচ্ছেদে কেন্দ্র রাজ্য সম্পর্কে দিক নির্দেশ রয়েছে? 245 থেকে 263। লোকসভায় কেন্দ্রশাসিত এলাকাগুলি থেকে প্রত্যক্ষ নির্বাচনে অনধিক কতজন সদস্য নির্বাচিত হতে পারে? 20 জন। প্রথম কবে লোকসভা ও রাজ্যসভা বৈঠক হয়? 13/5/1952। সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতির সম্মতি পেয়েও কোনো রাজ্যের রাজ্যপাল সেই রাজ্যের সরকারি কাজে হিন্দি ছাড়া অন্য কোনো ভাষা ব্যবহারের অনুমতি দিতে পারেন? 348 2 নম্বর আর্টিকেল। ভারতীয় সংবিধানে মোট কটি ধারা আছে? 395টি। অর্থ বিধেয়কের প্রকৃত সম্বন্ধে প্রত্যয়িত করার চূড়ান্ত অধিকার কার? লোকসভার অধ্যক্ষ। ভারতের কোন রাজ্যে এখনও পর্যন্ত গ্রামীণ ব্যাংক চালু হয়নি? সিকিম। কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারে? 360।
মৌলিক অধিকার বলবৎ করার জন্য সুপ্রিম কোর্ট কী জারি করতে পারে? লেখ জারি করতে পারে। একজন রাজ্যসভার সদস্য সর্বাধিক কত বছর সদস্যপদ ভোগ করেন? 6 বছর। পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলির ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি করতে পারে রাজ্য সরকার। ভারতের সংবিধানের কোনো নাগরিকত্বের ব্যবস্থা প্রবর্তিত হয়? এক নাগরিকত্ব। ভারতের সংবিধান প্রকৃতিগতভাবে কীরূপ? অংশত নমনীয়, অংশত অনমনীয়, মানে আংশিক পরিবর্তন ও আংশিক দুষ্পরিবর্তন। কোন নির্বাচনটি নির্বাচন কমিশন পরিচালনা করেন? স্থানীয় সংগঠন। এখানে অপশান অনুযায়ী স্থানীয় সংগঠন। এটা ভুল আছে। কোন নির্বাচনটি নির্বাচন কমিশন পরিচালনা করেন না, হবে এটা স্থানীয় সংগঠন। আমরা একটা সংগঠন করলাম, সেটা আবার কি নির্বাচন কমিশন করাচ্ছে নাকি? কারণ এখানে রাজ্যসভা, লোকসভা, রাষ্ট্রপতি, এটা না হবে। ভারতের সংবিধান অনুসারে সব রাজনৈতিক ক্ষমতার উৎস কে? ভারতের জনগণ। কোন পদাধিকারী সংসদের সদস্য নন কিন্তু সংসদের আলোচনায় অংশ নিতে পারেন? অ্যাটর্নি জেনারেল। ভারতের সংবিধান অনুসারে মন্ত্রিপরিষদ যুগ্মভাবে কার কাছে দায়িত্বশীল থাকেন? লোকসভার কাছে। লোকসভার দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ কতদিনের ব্যবধান হতে পারে? 6 মাস। সংসদ ও সাংসদের ক্ষমতা ও বিশেষ সুবিধা সংবিধানের কোন ধারায় দেওয়া আছে? 105 নম্বর আর্টিকেল। বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান কোন দেশের? ভারতের। কয়টি পদ্ধতিতে সংবিধান সংশোধন করা যায়? 3টি পদ্ধতিতে। ভারতের অ্যাটর্নি জেনারেল নিযুক্ত করেন কে? ভারতের রাষ্ট্রপতি দ্বারা। ভারতের রাষ্ট্রপতি একটি অঙ্গরাজ্যের রাষ্ট্রীয় শাসন জারি করতে পারে। 356 নম্বর আর্টিকেল। ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারপতিগণ কত বয়স পর্যন্ত কর্মে নিযুক্ত থাকেন? 65 বছর। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কোন পক্ষে অনাস্থা প্রস্তাব তুলতে তার কোনো মূল্য নেই? রাজ্যসভায়। প্রধান বিচারপতি ছাড়া সুপ্রিম কোর্টের মোট কতজন বিচারপতি থাকে? ওটা করে নাও 30+1। একজন সুপ্রিম বিচারপতি, প্রধান বিচারপতি, 30 জন তার সহকারী, 30+1। রাজ্যসভার সর্বোচ্চ ল অফিসারকে? অ্যাডভোকেট। রাজ্যের সর্বোচ্চ ল অফিসার মানে আইন আধিকারিক, রাজ্যের ক্ষেত্রে অ্যাডভোকেট জেনারেল আর কেন্দ্রের ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কে আছে? কিশোর দত্ত। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কে আছে? কিশোর দত্ত। ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের সংখ্যা কটি? 11টি। এখানে নেই বলে 10 আর কি। গণপরিষদের সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের সংবিধানের প্রস্তাবনাটি সংশোধিত হয়েছে একবার। ভারতের রাষ্ট্রপতি কি? রাষ্ট্রপ্রধান। লোকসভার সদস্যের মধ্যে রাষ্ট্রপতি মনোনীত সদস্য 2 জন। গণপরিষদের অন্তর্গত ফ্ল্যাগ চেয়ারম্যান কে ছিলেন? জে.বি. কৃপালিনী। ভারতীয় সংবিধানের প্রজাতন্ত্রের ধারণা কোন দেশের অনুকরণ হয়েছে? প্রজাতন্ত্র ফ্রান্স। কেবল টেলিভিশন সংশোধনী বিধেয়ক লোকসভায় গৃহীত হয় 15 মে 2002। রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়? 1953। সংসদের উভয় কক্ষে কোনোটির সদস্য না হয়ে একজন কতদিন মন্ত্রিত্ব থাকতে পারে? 6 মাস। তারপরে যে কোনো জায়গা থেকে তাকে জিতে আসতে হবে। লোকসভা রাজ্যসভার অধিবেশন শেষ করার ক্ষমতা কার আছে? রাষ্ট্রপতির। ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য কয়টি? 10টি। ভারতের সংবিধানের জনকল্যাণকর রাষ্ট্রের ধারণাটি আছে কার? রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। ভারতের কোনো আইনসভায় বিরোধী দলের মর্যাদা পেতে হলে একটি রাজনৈতিক দলের অন্তত মোট নির্বাচিত সদস্যের কত শতাংশ নির্বাচিত সদস্য থাকা প্রয়োজন? 10%। ভারতের স্বাধীনতা বিল 1947 খ্রিস্টাব্দের কোন মাসে হয়? জুলাইতে। রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজনকে মনোনীত করতে পারেন? 12 জনকে। সংবিধানের কোন ধারায় সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার প্রদান করা হয়েছে? 326 নম্বর আর্টিকেল। রাজ্যসভার সদস্য হতে হলে কমপক্ষে কত বছর বয়স হতে হবে? 30 বছর। ভারতের কোনো রাজ্যের জন্য স্বাধীনতার পর আলাদা সংবিধান তৈরি হয়? এটা এখন আর নেই, তখন ছিল জম্মু কাশ্মীর, এখন আর নেই। ভারতের প্রথম আইন কমিশন কবে গঠিত হয়? 1955 খ্রিস্টাব্দে। পশ্চিমবঙ্গ অন্ধ্রপ্রদেশের কতজন সদস্য লোকসভায় আছেন? 42 জন। মূল সংবিধানের রাজ্য তালিকায় কটি বিষয় ছিল? 66টি। ভারতীয় গণতন্ত্রের সর্বপ্রধানকে? রাষ্ট্রপতি। ভারতের লোকসভার প্রথম উপাধ্যক্ষ কে ছিলেন? এম.এ. আয়েঙ্গার।
ভারতের কোন প্রধান বিচারপতি প্রথম ভারতের রাষ্ট্রপতি হন? বিচারপতি এম হিদায়তুল্লাহ। ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? 3:2। কোন রাজ্যের রাষ্ট্রীয় শাসন বলতে কী বোঝায়? রাজ্যপালের শাসন। রোলিং প্ল্যান মানে কোন সরকার আমলে গঠিত হয়েছিল? জনতা সরকার। কেন্দ্র রাজ্যের মধ্যে অর্থের বন্টন ঠিক করেন কে? অর্থ কমিশন। লোকসভায় অনাস্থা প্রস্তাব আনতে কতজন সদস্যের সম্মতির প্রয়োজন? 50 জন। ভারতের প্রথম নির্বাচনের সময় লোকসভায় কটি আসন ছিল? 489টি। ভারতের কোন প্রধানমন্ত্রী সর্বপ্রথম সংসদে ভোটাভুটিতে হেরে যান? ভিপি সিং। সংবিধানে কত নম্বর ধারায় অঙ্গরাজ্যের সরকারি কর্মচারী নিয়োগের জন্য জনকীর্তক কমিশন গঠনের কথা বলা হয়েছে? 315-র 1 ধারা। সংবিধানের কত নম্বর ধারায় রাজ্য জনকীর্তক কমিশনের সদস্যদের অপসারণের ব্যবস্থা আছে? 317 নম্বর আর্টিকেল। ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী শিশুদের শিক্ষা নেওয়ার সুযোগ করে দেওয়া হয় অভিজ্ঞদের মৌলিক কর্তব্য? 57A। কতজন সদস্য নিয়ে ন্যায় পঞ্চায়েত গঠিত হতে পারে? 5 জন। পৌরসভা সর্বাধিক কতজন সদস্য নিয়ে গঠিত হয়? 30 জন। 1973 খ্রিস্টাব্দে পঞ্চায়েত আইন অনুযায়ী কোন বছর পশ্চিমবঙ্গের পঞ্চায়েত প্রথম নির্বাচন হয়? 1978 খ্রিস্টাব্দে। কততম সংশোধনী আইনে ভারতের শহরাঞ্চলে 3 ধরনের পৌর প্রতিষ্ঠানের কথা বলা আছে? 74তম। নিচের কোনটিকে সংবিধানের অংশ বলে গণনা করা হয়? মুখবন্ধ। মুখবন্ধ। এই ছিল আজকের জেনারেল নলেজ।